আপনি একটিবার বলেছেন দুটো জিনিস নিয়ে আমরা একটু এগোতে চাই। একটা আপনি আওয়ামী লীগ এখন কিন্তু বিভিন্ন জায়গায় এই নিষিদ্ধ ঘোষিত মানে কার্যক্রম নিষিদ্ধ আন্দোলন মানে তারা কিন্তু মিছিল মিটিং করছে। নোয়াখালীতে তো সংঘাতের ঘটনাই ঘটছে। আপনি কিন্তু এর আগে বলেছিলেন যে বিএনপির যে আচরণ তাতে আওয়ামী লীগ ফিরে আসার পথ খুঁজে পাবে। নাম্বার ওয়ান, আমরা সে ভিডিওটা দেখব। আর একটা বলছেন আপনি ডিপ স্টেট আপনাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল, সেটি আমরা জানবো। আগে এটা একটু দেখি। বিএনপি নির্বাচিত হওয়ার সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে এবং বিএনপির বিভিন্ন প্রার্থীরা নেতাকর্মীরা আমরা দেখছি যে আওয়ামী লীগের পার্টি অফিস যেটা 1.5 বছর ধরে বন্ধ ছিল সেগুলো উদ্বোধন করছেন। এই আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ আছে আইনগতভাবে এবং এই অবস্থায় যারা হচ্ছে ঘোষণা দিয়ে কিংবা বিয়ের সামনে এসে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি জানাচ্ছি। আপনার আরও কিছু বক্তব্য আছে যে সংস্কার প্রক্রিয়া, সাংবিধানিক সংস্কার, অনেক বিষয় যেগুলো আপনাদের তো এগুলো জুলাই সনদ, গণভোট, এই অনেক বিষয় আছে। আপনি কিন্তু সেখানেও বলছেন যে এগুলো না করলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা, এবং সেক্ষেত্রে আলোচনাও হয়েছে। শেখ হাসিনা একটা কথা বলেছেন, সেটা নিয়েও আমাদের বাজারে অনেক কথা আছে। আপনার কি মনে হয় বিএনপির যে প্রক্রিয়া তাতে কি আওয়ামী লীগের জন্য স্পেস তৈরি হচ্ছে? আপনার অবজারভেশন কি? মানে বিএনপিকে নিয়ে আমাদের মানে সবচেয়ে বড় দুঃখের জায়গাটা হচ্ছে তারা বাংলাদেশে অলমোস্ট 50 বছরের একটা রাজনৈতিক দল, অলমোস্ট 50-এর কাছাকাছি চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তাদের নিজস্ব কোনো রাজনীতি নেই। ফলে যেটা হয় আপনার সামাজিক বিভিন্ন বিষয়ে, ধর্মীয় বিষয়ে বলেন, কালচারাল বিষয়ে বলেন, যখন আপনার নিজস্ব রাজনৈতিক অবস্থান এবং নিজস্ব সোশিও পলিটিক্যাল, সোশিও কালচারাল কর্মসূচি এবং ক্যালেন্ডার না থাকে, তখন যার সেটা আছে সে পলিটিক্যালি বেশি ভাইব্রেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কারণ একটা সরকার তো শুধুমাত্র অর্থনৈতিক বিষয় দেখবে বা হচ্ছে ক্লারিক্যাল কাজ করবে তা না। সরকার তার কালচারাল একটা ভিশন বা একটা কালচারাল একটা প্রজেকশন থাকা লাগবে, কিছু কর্মসূচি থাকা লাগবে, সোসাইটিকে সে কীভাবে অ্যাড্রেস করছে এটার একটা বোঝাপড়া থাকা লাগবে। তো এটার বোঝাপড়া যদি দলের না থাকে সে তো সরকারে গিয়ে এটা করতে পারবে না। ফলে আপনি দেখবেন যে যিনি সংস্কৃতি মন্ত্রী হয়েছেন তিনি এসে তিনি কালচারকে বোঝেন আওয়ামী লীগ ঠিক যেভাবে কালচারকে বুঝতো সেভাবেই। তিনি কালচারকে ওই কলকাতা কেন্দ্রিক যেই কালচারাল প্র্যাকটিস এখানে আছে সেটাই বুঝতেন। তিনি বললেন যে আমরা মঙ্গল শোভাযাত্রা নামেই করবো, নামটা বদলে আমরা মঙ্গল শোভাযাত্রা। হয়তো তোমাকে বিএনপির ভিতর থেকে কেউ পরে চাপ দেওয়ার কারণে উনি ওইটা আর ওই নামে করেন নাই, নাম চেঞ্জ করে অন্য নামে করেছেন। তো এই যে আপনার মধ্যে রাজনীতি শূন্যতা এবং এই যে সোসাইটি এবং কালচারের ক্ষেত্রে ভিন্ন কোনো অবস্থান নাই, এটার ফলে যার সেই অবস্থানগুলো আছে, আওয়ামী লীগের তো আছে, সে সোসাইটিতে ইম্পর্টেন্ট হয়ে ওঠে। সে সোসাইটিতে ফিরে আসার মিছিল টিছিল এটা তো তাদের কর্মসূচিটা দেখা যাচ্ছে। কিন্তু এই যে দেখেন আপনি এখনও আওয়ামী লীগের যে কালচারাল এস্টাবলিশমেন্ট সেটাকে কিন্তু আপনি এখনও টাচ করতে পারেন নাই, কারণ আপনার বিকল্প কোনো মানুষের জন্য বিকল্প কোনো কালচারাল প্রস্তাব নাই। ফলে এই জায়গাগুলোতে বিএনপি ফেল করে। এই জায়গাগুলোতে তাকে আদর্শিকভাবে সে এসে দেখেন তার সবচেয়ে বড় রাজনীতি এখন একটু কমছে। প্রথম 2-3 মাস সংসদে বলেন সব জায়গাতেই সে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের বয়ান, সেখানে কিন্তু সে চলে গেছে, কারণ তার নিজস্ব কোনো বয়ান নাই, তার নিজস্ব কোনো বোঝাপড়া নাই, যেটা নিয়ে জিয়াউর রহমান কিছুটা কাজ করার চেষ্টা করছিলেন এবং এই যে বাংলাদেশের জাতীয়তাবাদ থেকে শুরু করে কিছু কাজ তিনি করছিলেন। তখন দুর্ভাগ্যজনকভাবে তাকে হত্যা করা হয়। তারপরে কিন্তু বিএনপিতে আর কেউ এই বিষয়গুলো নিয়ে কাজ করার লোক তৈরিও হয় নাই, কাজ করেও নাই, এখন তারা ক্ষমতা এখনও করছে না। ফলে তাদের এই রাজনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হচ্ছে। আবার তাদের এই রাজনৈতিক দুর্বলতাটা তো আছেই, পাশাপাশি তাদের নৈতিক জায়গায়ও তারা অতটা স্ট্রং না। কারণ নির্বাচনের সময় তারা যখন দেখেছে যে 11 দলের জোট জিতে যাবে, তখন তারা সবাই আওয়ামী লীগের কাছে ভোট চাইতে গেছে। এটা অব্যাহত থাকলে কি আওয়ামী লীগ আরো প্রাসঙ্গিক হয়ে উঠবে? অবশ্যই প্রাসঙ্গিক, আমরা তো দেখছি হচ্ছে। এবং শেখ হাসিনা যে বললো যে তখন ভোটের জন্য সবাই এসে হাতে পায়ে ধরলো বিএনপির, এখন বেইমানি করতেছে। তো আওয়ামী লীগের কাছে কেন যেতে হলো ভোটের জন্য বিএনপির? কারণ তার নিজস্ব ওই নৈতিক শক্তিটাও ছিল না, কনফিডেন্সটাও ছিল না যে সে নির্বাচনটা